বাড়ির থেকে ঝগড়াঝাটি করে আমি বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। এ কি, তোমরা কি সত্যি সত্যি ভেবে নিলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি? আরে আরে না না, দাঁড়াও, এরপরেই আমি ইন্ট্রোটা দেবো। তো চলো তোমরা ইন্ট্রোটা দেখো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘরটা দেখে বুঝতেই পারছো যে আমি অন্য জায়গায় আছি। কোথায় আছি? আর আছি হচ্ছে আমরা চাকদাতে, আমার দাদুর বাড়িতে আছি। তো এখানে কীর্তনের জন্য আমরা এসছি। আর কীর্তনের ব্লগগুলো আমার করা হয়নি ব্যস্তর জন্য। আর আমি হচ্ছে কোথায় ঘুরতে যাব না যাব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার কথা আছে। তো চলো, যদি যাই কি বলতে যাবই তো ঠিকই, তার তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো আমি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। তো আমার দাদুর বাড়িতে এই বড় গোপালটা ছিল, আমার কোলে নেওয়ার খুবই ইচ্ছে ছিল, আমি কোলে নিয়েছিলাম, তারপরে আমি মাকে দিয়েছিলাম। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগলো কোলে নিয়ে। তো তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখো আমি অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিলাম আর আদর করছিলাম ওকে কোলে নিয়ে। আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে গঙ্গার ধারে। তো আমাদের যেতে যেতে হয়তো অন্ধকারই হয়ে যেতে পারে, কতটা দেখাতে পারবো কিনা জানি না। তো যতটুকু চেষ্টা করব দেখানোর, তো তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো তুলতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন বেরোবো। তো ওই যে মা রেডি হয়ে বসে আছে, তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে কাকু কাকিমণি, বোন, আর আমি, ভাই, মা, ঠাম্মা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। গঙ্গার ঘাটের পাশেই একটা খুব সুন্দর মন্দির হয়েছে। এটা হচ্ছে শিব ঠাকুর আর হচ্ছে লোকনাথ বাবার মন্দির হয়েছে। আর এটা নতুন করেছে শুনলাম, আমি তো যাই না ওখানে, নতুন করেছে তাই শুনলাম। আর মন্দিরটা অসাধারণ। তো দেখো মহাদেবের মূর্তি। তো আমরা নিচের মন্দিরটা ঘোরার পর আমরা উপরে চলে এলাম লোকনাথ বাবার মন্দিরের এখানে। তারপর তো আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে আসলে দেখতে পারবে একটা মায়ের মন্দির আছে। তো মায়ের মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, একটা পার্ক সিস্টেমের আছে, পার্ক টাইপের। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর। এই মন্দিরটার সামনে, কালী মন্দিরটার সামনে কি সুন্দর একটা বড় ডাইনোসর। সিংহ মশাই, হরিণ, কই গণেশ ঠাকুর কোথায়? ও তাই তো, অন্ধকার তো, লাইট দিলে ভালো হতো, লাইট দিলে ভালো হতো। এটা হচ্ছে ঘাট। নামা যাবে না, সবাই এখানে নিচে নেমেছি জলের এখানে, গঙ্গার এখানে সবাই গঙ্গা ধরলাম। মন্দিরটার নিচেই সিঁড়ি দিয়ে এসছি। তো আমরা একটু সময় চা খেতে এসছি। রেডি হয়ে বেরিয়ে পড়বো এক্ষুনি। রেডি হয়ে গেছি সবাই। আর হচ্ছে এখন যাবো হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাচ্ছি। তো চলো দেখতে থাকবো। আমরা সবাই রেডি হয়ে বসে আছি। আর এখানে হচ্ছে কাকুর নিজস্ব গাড়ি আছে, ওই গাড়ি নিয়েই আমরা যাবো যেহেতু, এই জন্য কাকু গাড়ি ঠাড়ি মুছছিল, এই জন্য আমরা বসেছিলাম। তো দেখো আমরা গাড়িতে বসেও পড়েছি সবাই। তো আমরা অনেকটা জার্নি করার পরে, প্রায় 3 ঘন্টার মতো জার্নি করার পরে আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এখন আমরা যাবো মন্দিরে। চলো যাই। এই সবাই তো তোমরা যারা যারা দক্ষিণেশ্বর এসছো তারা তো জানোই ফোন অ্যালাউ নেই। আমি হচ্ছে গাছের ফাঁকা থেকে কোথা থেকে ভিডিও নিয়েছি, মন্দিরটার ভিডিও নিয়েছি, তারপরে আমাদের ফোনটা নিয়েছিল। ফোনটা যেহেতু অ্যালাউ নেই, তো ফোনটা দিয়ে তারপরেই আমরা ভেতরে ঢুকেছিলাম। ওখানে হচ্ছে মায়ের মন্দির, মুখটা খুবই সুন্দর, আমরা হচ্ছে এক সাইড থেকে দেখতে পেয়েছি মায়ের মুখটা। তারপর হচ্ছে আমরা সোজা পেছন থেকে চলে গেছিলাম, পেছন থেকে ভালোই দেখা যাচ্ছিলো মায়ের মন্দিরটা। তারপরে আমাদের কাকু হচ্ছে ফোন নিয়ে এসেছিলো, তারপরেই ভিডিও করতে পেরেছিলাম আমরা, সেই জন্যই ভিডিও করতে পেরেছিলাম।
लालकोटी से आए हुए सुमन पासवान आप आए हुए लालकोटी से, आप मंदिर का एंट्री गेट के सामने आ जाइए। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের ভিতরে হচ্ছে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই আশেপাশে একটু ঘুরবো, তো চলো ঘুরবো। আমি আর হচ্ছে এটা কি হবে ভাগ্নি আইসক্রিম নিয়ে নিয়েছি কর্নেটো, আর এরা হচ্ছে মুড়ি না কি খাচ্ছে। আমাদের সামনে এই যে হনুমান বসে আছে, ওই যে একটা দুইটা, এই যে আমাদের সামনে একটা একটা ছোট মোটো, আমি ওই ওই করে চিল্লাচ্ছি। শোনো কি ভালো লাগে, ওই শশা নিয়ে নিছে, কি সুন্দর নিয়ে রাখে না। তো এখানে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল, আমি দক্ষিণেশ্বর যাওয়ার সময়ও বমি করেছিলাম, আসার সময় বমি করেছিলাম, শরীর পুরো খারাপ হয়ে গেছিল। তোমাদের সবাইকে গুড মর্নিং। এখন হচ্ছে 6টা বাজে, পুরোপুরি 6টা বাজে, আর আমরা হচ্ছে এখনও জাগদাতেই আছি। এখান থেকে সবাই রেডি হচ্ছে, এখন এখান থেকে মায়াপুর যাবো, তারপরে বাড়ি যাবো। তো চলো মায়াপুর যাই, তারপর তোমাদের থাকো ব্লগটা। আমরা মায়াপুরে চলে এসেছি, পেছনেই মায়াপুরের নতুন মন্দিরটা দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে 8টা, সাড়ে 8টা বাজতে চললো। আর মানে নবদ্বীপে গিয়ে তো স্নান করতে হবে, আর এখনই স্নান করবো না, ভাবছি একটু পরে স্নান করি, কারণ জলও প্রচুর ঠান্ডা, আর আমার এমনি ঠান্ডার দোষ, ঠান্ডা লেগে যেতে পারে। আর তো এখন জামা কাপড়ের ব্যাগ ট্যাগ সব বের করা হচ্ছে, তারপরে হচ্ছে যাবো। তো চলো দেখতে থাকো তোমরা ততক্ষণ ব্লগটা। মায়াপুরের ভেতরটার ফুলগুলো দেখো কি সুন্দর, এই পাশেও আছে, এই যে এই পাশেও আছে, এই পাশে আরো বড় বড়, এই পাশ আর এই পাশ, কি সুন্দর, দারুণ। আমরা হচ্ছে মায়াপুরে আছি, মায়াপুর থেকে নবদ্বীপে যাবো। এখন নবদ্বীপে গিয়ে স্নান করবো, এই জন্যই আমরা যাচ্ছি। নৌকা পার হতে হবে, নৌকা তো না, কি বলে এটাকে, স্টিমারে করে আমাদের পার হতে হবে। তো চলো যাই। আর যেই জায়গাটাতে জলটা ভাগ হয়, কোথায় গান বাজছে, যেখানে জলটা ভাগ হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো ব্লগ। মোবাইলটার দিকে রাখিস, পড়বে। দেখো না কি পরিষ্কার জল, দূর থেকেই বোঝা যায়। কি সুন্দর না দেখ। সবাই স্নান করছে, আমরাও করবো। সবার স্নান টান করা হয়ে গেছে, মুখে ক্রিম ট্রিম কিচ্ছু লাগানো হয়নি। ব্যাগটা আমাদের অন্য জায়গায়, তো ওখানে যাই, তো তারপরে দেখাচ্ছি। ওখানে গিয়ে ক্রিম চুল ফুল আসাতে হবে, তারপরে ঘুরবো। চলো দেখি। তো এটা হচ্ছে আমাদের প্রসাদের লাইন, বিশাল বড় লাইন, টিকিট কেটে প্রসাদ খেতে হয়। এই যে আমাদের প্রসাদ সবার, সবাই আমরা খেতে বসছি একসাথে। আমি আর ভাই অনেকটা ঘোরাঘুরি পরে আমি কয়েকটা জিনিস কিনেছি, ও কয়েকটা জিনিস কিনেছে। এখন হচ্ছে আমরা ভিডিও করব, এই জায়গাটাতে ভিডিও করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। গরম লেগে গেছে, এই জন্য আমরা এসে খাচ্ছি। তো আমরা আবার ঘুরে টুরে চলে এসেছি, মায়াপুর মন্দিরে বসে আছি। আর এই যে আমার জিনিসপত্র কেনা হয়েছে। তোমাদের তো প্রথমেই বলেছিলাম আমরা মায়াপুর থেকে বাড়ি চলে যাব। তো দেখো মায়াপুরে আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাসে উঠে পড়েছি, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো গুড মর্নিং, আমরা বাড়ি চলে এসেছি। আর হচ্ছে পেখমের সাথে অনেকদিন পরে দেখা। তো পেখমের কাছে জিজ্ঞাসা করি, পেখম এতদিন মানে কেমন করেছিল বা মনে পড়েছিল নাকি? পেখম, আমরা যে বাড়িতে ছিলাম না, আমাদের কথা কি মনে পড়ছিল? কতটা?
অতটা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা টাটা বলো।